নমস্কার বন্ধুরা, জব আপডেটস এন্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকের জন্য গ্রেট অপরচুনিটি, যে অপরচুনিটি তোমাদের দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। ন্যূনতম পড়াশোনা যদি তোমাদের স্বল্প পড়াশোনাতেই তোমরা নিযুক্ত হতে পারবে, যেখানে মিনিমাম 18 বছর বয়স লাগবে তোমাদের, এবং 23 জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন করতে তোমাদের আর কোনো রকম ফিস দিতে হবে না। আর এখানে মিনিমাম পড়াশোনাটুকু যাদের করা রয়েছে, অর্থাৎ মাধ্যমিক পাস যদি মিনিমাম করা থাকে, তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লাই প্রসেস সহ A to Z সম্পূর্ণ আলোচনা করে দেখাবো, যে কি পোস্টে কোথায় নিয়োগটি করা হচ্ছে, কিভাবে আবেদন করবে, সমস্তটা শেয়ার করব তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে। কিন্তু ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, নোটিফিকেশন এখানে বেরিয়েছে 26শে মার্চ। 26শে মার্চ 2025 নোটিফিকেশন আউট হয়েছে। এবং দেখো এখানে মেমো নাম্বারও দেওয়া রয়েছে 4127 হচ্ছে এটা মেমো নাম্বার, নোটিফিকেশনের নাম্বার। যেখানে অ্যাপ্লিকেশন করতে গেলে প্রার্থীর মিনিমাম বয়স বলা রয়েছে, ইউআর যদি ক্যাটাগরি হয়ে থাকে মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 38 বছর। 18 থেকে 38 বয়স রাখা হয়েছে, এবং সেই বয়সটি 1/1/2025 অর্থাৎ 1 জানুয়ারি 2025 অনুযায়ী বয়স তোমাদের কাউন্ট করা হবে, এবং সেটা আনরিজার্ভ ক্যাটাগরি হিসাবে বা সরকারি নিয়মমাফিক আপার এজ লিমিটে ছাড় দেওয়া হবে। তো কারা সেই ছাড় পাবে বলে রাখি, ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছরের ছাড় পাবে। সুতরাং ওবিসি প্রার্থীরা 18 থেকে আরো তোমাদের 41 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তার জন্য ভ্যালিড ওবিসি সার্টিফিকেট দেখাতে হবে। আর যদি এসসি এসটি হয়ে থাকো, তাহলে 5 বছরের ছাড় পাবে। সুতরাং তারা 18 থেকে 43 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবে। আশা করি এজটার ব্যাপারে তোমাদের ক্লিয়ার হয়েছে। এবং 1 জানুয়ারি 2025 অনুযায়ী যদি 18 বছরের একদিনও কম হয় এবং 38 বছরের একদিনও বেশি হয়, তাহলেই কিন্তু আর হবে না অ্যাপ্লিকেশন করার সুযোগ। এবার দেখো তোমরা কিভাবে এখানে অ্যাপ্লিকেশন করবে সেটা জেনে নাও। তো অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের ফার্স্ট অফ অল রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো যেটা রেডি করে রাখতে হবে, এবং সেই ফটো এই ফর্মে অ্যাটাচ করতে হবে। এবং ফর্মে অ্যাটাচ করার পর তোমাদের অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করতে হবে, পিকচারের নিচে তোমাদের সিগনেচার থাকবে। এবার তোমাদের নাম, তো অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় তোমার যা নাম বয়স রয়েছে সেই নামই তোমাকে দিতে হবে। তারপরে তোমার গার্জেনের নাম চাওয়া হয়েছে, তো ফাদার্স অথবা হাজবেন্ডের নাম। তো যেহেতু ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে, এবং ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে, তো সেই অনুযায়ী বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন তার নাম তোমাকে দিতে হবে। এবার ডেট অফ বার্থ, অ্যাকর্ডিং টু মাধ্যমিক পাশের অ্যাডমিট অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর, কত মাস, কত দিন, সেই ডেট অফ বার্থ তোমাকে বসাতে হবে। তারপরে দেখো ফুল পোস্টাল অ্যাড্রেস উইথ পিনকোড, তো তোমার সম্পূর্ণ পোস্টাল অ্যাড্রেস পিনকোড সহ বসাতে হবে। তার জন্য ভিলেজের নাম থাকবে ফার্স্টে, তারপরে তোমাদের পোস্ট অফিসের নাম, দেন পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড। তো এইভাবে সমস্ত অ্যাড্রেস বসাতে হবে। এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমাকে আধার কার্ড, ভোটার আইডি, রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি তোমাকে দিতে হবে। আর তুমি যেটা অ্যাড্রেস প্রুফ হিসাবে দেবে, সেই অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমাদের সেই ডকুমেন্টস হিসাবে যা অ্যাড্রেস রয়েছে সেইটাই তোমাকে দিয়ে দিতে হবে। জেন্ডার, মেল, ফিমেল, আদার্স প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো মেল হলে মেল লিখবে, যদি ফিমেল হও তাহলে ফিমেল, এভাবে দিতে হবে। রিলিজিয়ন যে কোনো হতে পারে, কাস্ট ইউআরও হতে পারো, ওবিসিও হতে পারো, এসসিও হতে পারো, অথবা এসটিও হতে পারো।
ইউআর হলে পারে কোনো রকম সার্টিফিকেট দিতে হচ্ছে না। ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারেজ, আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, বিকজ ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া অ্যাপ্লিকেশন করা যাবে না। কন্ট্যাক্ট নাম্বার, অ্যাপ্লিকেশন করতে তোমাকে অবশ্যই ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার বসাতে হবে। তুমি যদি ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার না বসাও তাহলে তোমাদের কিন্তু আর সেই সুযোগ থাকবে না যে পরবর্তীতে সিলেকশন প্রসেসে বাকি ইনফরমেশন গুলো তোমরা যে পাবে সেটা কিন্তু পাবে না, ব্যর্থ হবে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন, তো মিনিমাম 8 পাস এবং মাধ্যমিক পাস, অর্থাৎ মাধ্যমিক যা ন্যূনতম কোয়ালিফিকেশন তাহলে সেই তো আবেদন করতে পারছে। তো সেই কারণে তোমার কোন বোর্ড রয়েছে, কত সালে পাস রয়েছে সেটা তোমাকে বসাতে হবে। এবার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলেও কোনো সমস্যা হবে না। ফার্স্ট এর বক্সে 8 পাসের ইনফরমেশন, কোন স্কুল বা বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং, দেন মাধ্যমিকের ইনফরমেশন থাকবে। এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন না দিলেও কোনো সমস্যা হবে না। এবার এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স থাকাটা ম্যান্ডেটরি নয়, যদি থাকে ভালো, যদি না থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। মেল আইডি, তো অ্যাপ্লিকেশন করতে অবশ্যই ভ্যালিড মেল আইডি দিতে হবে এবং ডেটের জায়গায় ডেট মানে যবে অ্যাপ্লিকেশন সাবমিট করবে সেই অনুযায়ী ডেটটা দিতে হবে। আর এখানে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্টের জায়গায় তোমার সিগনেচার করতে হবে। রানিং হ্যান্ডরাইটিং এ করবে, ফুল সিগনেচার করবে। এবারে আমি এক এক করে বলবো যে অ্যাপ্লিকেশন করতে কি কি ডকুমেন্টস দিতে হবে। তো ফার্স্ট অফ অল তোমাকে দিতে হবে মাধ্যমিক পাশের অ্যাডমিট, যেটা অবশ্যই এজ প্রুফ হিসাবে। তারপরে তোমাকে দিতে হবে অ্যাড্রেস প্রুফ, অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড না রেশন কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটি। তারপর যদি তোমার কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেট, দেন এডুকেশনাল অল এডুকেশনাল কোয়ালিফিকেশনের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স থাকলে দিতে পারো, না থাকলে সমস্যা নেই। রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, সাথে আইডি প্রুফ যে কোনো একটি তোমাকে দিতে হবে, আধার, ভোটার, প্যান, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এগুলোর মধ্যে যে কোনো একটি। এই প্রত্যেকটি ডকুমেন্টস কি করবে, সেলফ অ্যাটাস্টেড করবে, কারণ সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টস এর কোনো রকম ভ্যালিডিটি থাকে না। তো অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করিয়ে দেবে, তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা সম্পূর্ণভাবে ক্লিয়ার থাকবে। আর সেলফ অ্যাটাস্টেড হলে যে কোনো জেরক্স তোমরা ডকুমেন্টস এ জেরক্স করলে ঠিক তার নিচে তোমার সিগনেচার থাকবে, অবভিয়াসলি রানিং হ্যান্ডরাইটিং এ ফুল সিগনেচার করে দেবে। সিলেকশন বলি, দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট কে মানে তোমরা অ্যাপ্লিকেশন জমা করলে তারপরে তোমাদের একটা ছোট রিটেন টেস্ট হবে, খুব অল্প নাম্বারই, 40 অথবা 50 নাম্বারের একটা রিটেন টেস্ট হবে এবং সেই রিটেন টেস্টের পরে তোমাদের ভাইবা নেওয়া হবে। আর সেই ভাইবা কবে হবে পরিষ্কার বলা রয়েছে যে 27/4/2025 সানডে পড়েছে, সেই দিন তোমাদের রয়েছে ভাইবা, ঠিক বেলা 11টার সময়, এবং সেই দিনই রিটেন টেস্ট আগে নেওয়া হবে, তারপরে ভাইবা ছোট করে নেওয়া হবে। এখন 50 বা 40 বা তারও কম হতে পারে, এর বেশি হবে না। এবং এই নির্দিষ্ট দিনে তোমাদের যেতে হবে সেই স্থানে, অবশ্যই সেটা দেখাবো কবে, এবং সেই দিনটা সানডে পড়েছে, সকাল 11টার আগেই সেই ভেন্যুতে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। দেখো মিনিমাম 8 পাস এটার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, তার মানে কি যারা মিনিমাম মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। যদি তুমি উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন হয়ে থাকো, যদি আবেদনের ইচ্ছুক হয়ে থাকো সেক্ষেত্রেও আবেদন করতে পারবে। এমন অনেকেই রয়েছে যাদের হায়ার কোয়ালিফিকেশন রয়েছে কিন্তু ছোটখাটো কোনো কাজ করতে চাইছো, নিযুক্ত হতে চাইছো, তারা অবশ্যই আবেদন করতে পারো। এবং নিয়োগটি তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রজেক্ট কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের পক্ষ থেকে করা হচ্ছে। এবং এখানে তোমাদের টেলিফোন নাম্বার, মেল আইডি সবটাই রয়েছে, যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কল করে কিংবা মেল করে জেনে নিতে পারো। এবং 27 তারিখের আগেই তোমাকে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় অ্যাপ্লিকেশন পাঠাতে হবে।
সেটা অবশ্যই সানডে, স্যাটারডে এবং কোনো হলিডেজ বাদ দিয়ে তোমাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এবং আরো ডিটেলস ভিজিটের জন্য, আরো ডিটেলস জানতে হলে পশ্চিমবর্ধমান.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম এবং নোটিফিকেশন দুটোই একসাথে পেয়ে যাবে। এবং তোমাদের হেল্পার টু কুক এই পোস্টে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে। এবং বিডিও অফিসের ড্রপ বক্স মানে 17 তারিখের মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। 2 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, 17 এপ্রিল হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। নতুন আরো একটি ইনফরমেশনে তোমাদের সাথে আলোচনা করলাম। তোমরাও অবশ্যই তোমাদের ব্লক অফিস বা বিডিও অফিসের বা তোমাদের লোকাল ডিস্ট্রিক্টের নাম অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে সেই সমস্ত এলাকার যখনই কোনো রকম বিডিও অফিস বা ডিএম অফিস বা আরো কোনো রকম ইনফরমেশন আমরা পাবো, তোমাদের সামনে অবশ্যই সেটা তুলে ধরার চেষ্টা করব। আর এই যে অ্যাপ্লিকেশনটা করছো, এই অ্যাপ্লিকেশন করতে কিন্তু কাউকে কোনো রকমের ফিস দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে ছেলে মেয়ে প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। হয়তো কোয়ালিফিকেশনটা একদম ন্যূনতম রাখা হয়েছে, কিন্তু এমনও অনেকেই রয়েছে যারা এই ধরনের কাজ করতে চাইছো, তা অবশ্যই তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যারা করবে না তারা অবশ্যই পরবর্তী আপডেটের জন্য ওয়েট করো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো, যাতে একটু আপডেট তোমাদের মিস না হয়ে যায়। তো এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।